ললিতা, দলিলের ফাইলটার কি করেছো তুমি? ফাইলটাকে পুড়িয়ে দিয়েছো নাকি? সে তো করে একে একেবারে। দাঁড়াও মিস্টার বাবু, বাড়ির ডকুমেন্ট উনি ডক্টরের ফাইলের সঙ্গে বের করে চালিয়ে দিল। পরিষ্কার বোঝাই যাচ্ছে যে নাটক করছে। আজকের এই ঘটনার পরে বৌমার সবকিছু বোঝা উচিত। দেখলে তোমরা, এই হলো রঞ্জু মিশ্র। ওর সেই মহিলার ব্যাপারেও খেয়াল আছে যে ওর সঙ্গে এবং ওর মেয়েদের সঙ্গে কি না করেছে। প্রাণ নেওয়ার চেষ্টা করেছে, তার সঙ্গে সঙ্গে সম্মানটাও। কিন্তু তার বদলে ও শত্রুতা করছে না, বরং ভালোবাসা আর ধৈর্য দিয়ে সবকিছু ঠিক করতে চাইছে। विकी, बाबार ज्ञान एक कान दिए शुन और एक कान दिए बेर कर दे। और एमनी तो हमरा कोनो उत्तर देওয়ার মতো অবস্থায় নেই। শুধু তুই একটা কথা সব সময় মনে রাখিস, আজ যে রঞ্জুর গুণ বাবা গাইছে না, তার জন্যই আজকে আমাদের মায়ের এই অবস্থা হয়েছে। তাই আপসেট হোস না। নমস্কার দাদা। এসো এসো। এই নিন দাদা, আপনিও চাটা খেয়ে এখন নিন। না বৌদি, আপনার জন্য উপহার নিয়ে এসেছি। আগে এই উপহারটা খুলে আপনাকে দেখিয়ে দিই। চা তো খাবোই, তার সঙ্গে মিষ্টি খেয়েও যাব। আরে মিষ্টি তো আপনাকে খাইয়ে দেব, কিন্তু এই গিফটে কি আছে? দাদা সব জানে। এই উপহারটা আপনার জন্যই বৌদি। ওই কি বলে যেন, সারপ্রাইজ। হ্যাঁ হ্যাঁ এটাই। এই তুমি দেখছো কি? রাখো ওটাকে সাবধানে। এই না ধরো। বৌদি নিন বৌদি, আপনার হাতেই উদ্ঘাটন করে দিন। মানে এটা ছিঁড়ে ফেলুন। আরে বৌমা, পর্দাটা সরাও না। মা, তুমি ভাবছো কি বলতো? এটা দাও, আমায় দাও। খোলো না, দেখবে ভালো কিছুই থাকবে। যাও না, যাও না। খোলো না। আরে খোলো না মা, চলো। আরে এই তো খুবই ভালো। এটাই তো আমার স্বপ্ন ছিল। ম্যাম, আজ আপনার ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। আপনাকে হসপিটালে যেতে হবে। না না, আমার খুব ভয় করে। শোনো বাবু, শোনো বাবু, আমাকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। মোহন কাকা, সত্যি আজ কিন্তু তুমি একটা মিষ্টি খাওয়ার মতোই কাজ করেছো। করো। সত্যি এই বাড়িতে এই ছবিটার খুব প্রয়োজন ছিল। সত্যি কথা। এসবের কি প্রয়োজন ছিল? আসলে কি জানো, প্রেমে দর্শনের সঙ্গে প্রদর্শনটাও প্রয়োজনীয়। আমি
করছেন? আপনি পড়ে যাবেন ম্যাম। যদি ললিতা দেবী এই ছবিটা দেখে ফেলেন তাহলে তাহলে কে জানে কি বিপদ হয়ে যাবে। শোনো বাবু, শোনো বাবু, শোনো বাবু। আমি আর কোনো ইনজেকশন নেব না, ও খুব খারাপ। আমার আরে খুব শান্ত লাগে, হও, কি আমার হয়েছে একটু বুকে। বলো আমাকে। কিচ্ছু হবে না তোমার, কেউ ইঞ্জেকশন দেবে না। শান্ত হও, ব্যাস 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 ব্যাস। ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছি, আমাদের এক্ষুনি বেরোতে হবে। না 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 না, আমি আরে ডাক্তারের ললিতা, কাছে যাবো আমি না। বলছি তো না, না, কিচ্ছু আমি হবে যাবো না, হবে না তোমার। আরে আমি শান্ত যাবো হও না। ললিতা। এই বাড়িতে যা কিছু ঘটছে না সেগুলো চুপচাপ সহ্য করার মানে হলো সেগুলোকে আরো প্রশ্রয় দেওয়া, আর এটা আমি একদম হতে দেবো না। তাহলে তুমি কি করবে দিদি? যে মহিলা আমাদের মায়ের ছবির ওপর দিয়ে হেঁটে গেছে তার উদ্দেশ্যগুলোকেও আমি পায়ের তলায় পিষে দেব। কিন্তু কি করে? আমার কাছে একটা প্ল্যান আছে মুস্কান। যদি এই প্ল্যানটা ঠিকঠাক হয়ে যায় তাহলে বাড়িতেও সবকিছু ঠিক হয়ে যাবে। আমি ডাক্তারের কাছে যাবো না। তুমি আমাকে হ্যাঁ, promise ললিতা করে দেবী। দিলে। কেউ আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে না। আরে তুমি এরকম কেন বলছো? যদি মাকে ডক্টরের কাছে না নিয়ে যাই তাহলে চিকিৎসা কিভাবে হবে? না না, আমি এত কিছু জানি না, আমি শুধু এইটুকু বুঝি যদি ওনার ইচ্ছে না করে তাহলে যাওয়ার প্রয়োজন নেই, ব্যাস। রঞ্জু একদম ঠিক বলেছে, আমি ডাক্তারের কাছে যাব না। রঞ্জু তুমি না খুব ভালো, তুমি আগে আমাকে সোনা বাবুর রাগ থেকে বাঁচিয়েছো আর এখন ওই বাচ্চা ডাক্তারের থেকে। আমি ডাক্তারের কাছে যাব না। শোনো রঞ্জু, তুমি না আমার বেস্ট ফ্রেন্ড, ঠিক যেমন সোনা বাবু তুমিও তেমন। হ্যাঁ আমরা সব ফ্রেন্ডসরা মিলে একটা খেলা খেলি। হ্যাঁ আমি খেলবো খেলবো। কি খেলা খেলবো? ওই কু ঝিকঝিক করে, ঝিকঝিক ঝিকঝিক গাড়ি গাড়ি। ওখানে প্রথমে ইঞ্জিনটা থাকে, তারপর বগিগুলো পড়ে। হ্যাঁ হ্যাঁ আমি জানি তো, আমি ইঞ্জিন আর সবাই কামরা। হ্যাঁ না না না, আপনি ইঞ্জিন নন, মিশ্রবাবু হোক না ইঞ্জিন, আমরা সবাই বগি হব। হ্যাঁ ঠিক আছে, গুড্ডু মিশ্রকে ইঞ্জিন হতে দিলাম, তুমি ইঞ্জিন হও আর আমরা সবাই কামরা। হ্যাঁ 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 চলো চলো খেলি, চলো চলো চলো, খুব মজা হবে। ইঞ্জিন চলো, স্টার্ট হও। আরে চলো না। আচ্ছা, তার মানে এটাই রঞ্জুর প্ল্যান ছিল। আর ঠিকই তো আছে, ললিতা যদি একবার বাইরে গাড়ি অবধি পৌঁছে যায় বাকিটা আমি সামনে নেব। চলো ইঞ্জিন চলো চলো, ঝিক ঝিক ঝিক। চলো না ঝিক ঝিক গাড়ি। হ্যাঁ ঝিক ঝিক ঝিক। নার্স, আরে চলো আপনিও যান না। চলো। ঝিক 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 ঝিক। তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। আরে চলো না তাড়াতাড়ি, আরে তাড়াতাড়ি 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 চলো না। আরে বাবা চলো না তাড়াতাড়ি। শোনো বাবু তাড়াতাড়ি চলো। চলো 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 চলো, ছিক, 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 ছিক। ফাস্ট 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 ফাস্ট, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এইদিকে 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 চলো। গো গো গো। তোমার ব্যাগ। থ্যাংক ইউ।
তুমি কিছু বলতে চাও পার্টনার? হ্যাঁ পার্টনার, আমার এটাই জানার ছিল, তুমি কি জানো যে হসপিটালের স্টাফ আর ডক্টর ললিতা ম্যাডামের সঙ্গ কেন দিচ্ছে? এখনো পর্যন্ত কেউ কিছু বলেনি শালু, অথবা ওরা বলতে চায় না। কিন্তু আমি আরো অনেকের সঙ্গে যোগাযোগ করেছি আর আশা করছি সত্যিটা নিশ্চয়ই জানতে পারবো। কিন্তু আমরা যেটাই জানবো খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ এতে যত দেরি করব আমরা তত ক্ষতি আমাদের। এতে মায়েরও সমস্যা হবে। তুমি একদম টেনশন করো না শালু, মিথ্যে বেশি দিন টিকে থাকতে পারে না। সত্যিটা সবাই জানতে পারবে। আমি আসছি, নিজের খেয়াল রেখো। বাই। বৌমা, আরে যাওয়ার জন্য তৈরি হয়েছো তো? হ্যাঁ মা, অনেকটা দেরিও করে ফেলেছি। হ্যাঁ, তুমি খুব ভালো করেছো। আরে তুমি বাড়ির নাটক ভুলে নিজের কাজে এখন মন দিয়ে দাও। হ্যাঁ মা, ঠিক আছে। আচ্ছা টিয়া কোথায় মা গেল? ও সকাল থেকে বাইরে খেলছে। আচ্ছা ঠিক আছে, ওকে খেলতে দে, কিন্তু ওর একটু খেয়াল রাখিস। হ্যাঁ, ও খেলতে খেলতে সব ভুলে যায়, মাথা ঘুরে গেলে তখন। হ্যাঁ হ্যাঁ মা, আমি আসি এখন মা, দেরি হয়ে গেছে। আরে খেয়াল তোমাকে রাখিস তো ওর। চিন্তা করতে আচ্ছা, হবে মা। না। দিদি, এবার এটা কোথায় যাবে? আরে যেখানে এই বাকি জিনিসগুলো থাকে, স্টোররুমে চল। চল। সাবধানে এসো, সাবধানে। এই তো চলে এসেছি। এসো এসো, এই তো এখানে, এই তো এখানে। সাবধানে সাবধানে বসো। হ্যাঁ, মা আসলে ব্যাপারটা হলো যে ডক্টর চিকিৎসার জন্য হালকা ইলেকট্রিক শক দিয়েছে, সেই জন্য ওরকম হয়ে আছে। ওটা তো মজা ছিল, ঝটকা তো এখন লাগবে এই মহিলার। ওকে একটু শুইয়ে দাও। আরে গুড্ডু, এখানে কোথায় বসাবি? আরে শরীর যখন ভালো নেই ঘরের মধ্যে নিয়ে যা, একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সেটাই ভালো হবে। হ্যাঁ, ব্ল্যাকি ভিকি, চলো, ধরো, ভালো করে ধরো। সাবধানে। চলো, ওকে ঘরে নিয়ে আস্তে। আসতে। সাবধানে সাবধানে, চলো, এসো। এই তো, আস্তে। এবার উনি পাবেন আসল শক, 440 ভোল্টের কারেন্ট। গেছে। এবার ললিতা সত্যি বলবে।
আরে ললিতা, ললিতা, আমার সোনা বাবুর সঙ্গে ছবি তুলেছিস তুই? সোনা বাবু, এটা আমি কি দেখছি? ওই রঞ্জু ভাইয়ের ছবি তোমার সঙ্গে কি করে? এই ফটোতে তো আমি ছিলাম না, এখানে তো আমাদের ছবি ছিল। তাহলে ললিতা, এটা এখানে আমি আর তুমি, বুঝতে পারছি না এই ছবিটা এখানে কি করে এলো। হয়তো কেউ মজা করে নিয়ে এসেছে। তুমি চিন্তা করো না, আমি এটা সরিয়ে দেব। সরিয়ে দেব না, এক্ষুনি এটা সরাতে হবে। এক্ষুনি এক্ষুনি এই মুহূর্তে সরাতে হবে। না, তুমি এক্ষুনি সরাবে। ওর সাহস হলো কি করে? ওর সাহস হলো কি করে তোমার সঙ্গে ছবি তোলা? আমি ওর মুখ ভেঙে দেবো, আমি ওকে শেষ করে ফেলবো। আমার সোনা বাবুর সঙ্গে কেউ ছবি তুলতে পারবে না, তুলতে পারবে না কেউ। তুমি জানো সোনা বাবু, তুমি শুধু আমার, আর কারণ নয়। আমি অন্য কারোর হতেও দেবো না, আমি হতে দেবো না। ছবি তুলেছিস আমার সোনা বাবুর সঙ্গে? আরে ললিতা, ললিতা, সাহস দেখো এই রঞ্জু কাজের লোকটার, আমার সোনা বাবুর সঙ্গে ছবি তুলেছে। না করছি মজা। শেষ করে ফেলবো আমি তোকে, ছাড়বো না কিছুতেই। কোন সাহসে ছবি তুলেছিস তুই? ছাড়ো, আমাকে যেতে দাও। কি করছো নাকি তুমি? আরে শান্ত হও। তোমার সঙ্গে ছবি আরে এটা কি করলে তুমি? আরে কি করলে? রঞ্জু, আরে কি করলে নাকি তুমি? ছাড়ো আমাকে। লাকি ভিকি, আরে তুমি একটু সামলাও হও ললিতা, সামলাও আমাকে। ভেতরে নিয়ে যাও। তুমি যাও গিয়ে ললিতা দেবীকে সামলাও, যাও গিয়ে বলো যে যা হয়েছে ভুল করে হয়েছে, ভবিষ্যতে এরকম আর হবে না। যাও তুমি গিয়ে সামলাও ওনাকে। এ বাড়িতে অনেকেই আছে ওনাকে বিরক্ত করার মতো। রঞ্জু, রঞ্জু, তোমার কপালে না, কিচ্ছু হয়নি আমার। কতটা ফেটেছে কে জানে, সেলাই করতে হবে হয়তো। আমি ডক্টরকে ফোন করছি। না 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 না, এমন কিছু লাগেনি আমার, একটুখানি লেগেছে, ঠিক হয়ে যাবে। তুমি যাও গিয়ে ললিতা দেবীকে সামলাও, যাও গিয়ে বলো যে যা হয়েছে ভুল করে হয়েছে, ভবিষ্যতে এরকম আর হবে না। যাও তুমি গিয়ে সামলাও ওনাকে। এ বাড়িতে অনেকেই আছে ওনাকে বিরক্ত করার মতো। ওনাকে একমাত্র তুমি সামলাতে পারো। তুমি যাও তাড়াতাড়ি। কিন্তু রঞ্জু, আমি ঠিক আছি। যাও না মিশ্র বাবু। ঠাকুমা, ঠাকুমা, আমরা যা করেছি জানি সেটা ঠিকই, আর সেটার প্রয়োজন হয়তো ছিল, কিন্তু আমরা এইভাবে মাকে কষ্ট তো দিতে চাইনি, আর এমন আঘাত তো কোনোভাবেই করতে চাইনি ঠাকুমা।
কোনো ব্যাপার না মা, কোনো কিছুর অপারেশনের পরে তো ব্যথা থাকবেই। তোরা এই ছবিটা এখান থেকে নিয়ে যা। আমি বৌমাকে দেখে আসছি। সাবধানে। আজ যা কিছু হয়েছে ভুল হয়েছে, কিন্তু আমার নাতনিরা যা করেছে সেটা কখনো ভুল হতে পারে না। তোমার আর গুড্ডুর একসাথে ফটোটা দেখে যদি কারো রাগ হয় তাহলে রাগ হতে দাও, আমি মেনে নিচ্ছি, কিন্তু ওই ছবি আজকের জন্য সত্যি। মা, ওই ছবিটা ছাড়াও আরো একটা সত্যি আছে, আর সেটা হলো ললিতা দেবীর মানসিক অবস্থা এই মুহূর্তে ঠিক নয়। আর আরো একটা সত্যি আছে মা, এই সব কিছুর মধ্যে, আমাদের এই অশান্তির মধ্যে মিশ্রবাবু কষ্ট পাচ্ছেন। আর যা কিছু ঘটেছে তাতে মিশ্রবাবু কতটা কষ্ট পেয়েছেন সেটা কি কেউ বোঝার চেষ্টা করেছে? ললিতা দেবীকে এই বাড়িতে নিয়ে আসার সিদ্ধান্ত শুধুমাত্র মিশ্রবাবু নেয়নি, আমিও নিয়েছিলাম। আর সত্যি বলতে এই সিদ্ধান্ত নিতে মিশ্রবাবুকে জোর করেছিলাম আমি বলেছিলাম আমি ওনাকে বাড়ি নিয়ে আসবো, ভালোবাসা আর সেবা দিয়ে আমরা সবাই মিলে ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে তুলবো। আমি ভেবেছিলাম যে এই সিদ্ধান্তে আপনারা সবাই আমার পাশে থাকবেন। কিন্তু আজ যা কিছু ঘটলো তাতে এই বিষয়টা পরিষ্কার যে এই লড়াইতে আমি একাই আছি। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।